বন্ধুরা, আমরা দেখব যে এখন বাংলাদেশে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাকে কীরকমভাবে বিএনপির এক নেতা, হ্যাঁ, যাদের সঙ্গে জামাতের খুব ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, তারা কীভাবে উপহাস করছে। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে? কোন দলকে নির্বাচিত মানে ক্ষমতায় বসানোর জন্য সে ছাত্রলীগ থেকে আসে। এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না। ভারতকে এত ছোট করে ভেবেন না। আমি ছোট, শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছিল, তাকে থানায়, মতিঝিল থানায় ঢুকাইছিল এক ওসি। তো ওসি ঢুকানোর পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা, কারণ বঙ্গবন্ধু আছে তো রাখতে পারবে না। তো ওসিকে খুব বিনয়ের সঙ্গে বললো, ভাই আপনার বুকের যদি একটা লোম ছিঁড়ে আমার একটু দেন তাহলে বড় উপকার হয়। তো বলে কেন? পরে আমি বলবো। লোমটা সে ছিঁড়ে তাকে দিল, সে পকেটের মধ্যে, একটা খামের মধ্যে পকেটে রেখে দিল। রেখে দেওয়ার কিছুক্ষণ পর 32 নম্বর ধানমন্ডি থেকে যথারীতি টেলিফোন আসলো, যুবলীগের নেতা বলে কথা, ছাড়, ধরছিস কেন? যথারীতি ছেড়ে দেওয়া হলো খুলে। তো তখন ওই আসামি যুবলীগের নেতা যাওয়ার সময় হঠাৎ করে ওসির বলল যে তখন একটা লোম ছিঁড়ে রাখলেন, বললেন না তো কিছু। বলছে, ভাই আমি জানতাম আপনি ছাড়া পাবেন, তো যাওয়ার সময় বলবেন না, একটা লোমও তো ছিঁড়তে পারেন নাই, সেই জন্য একটা লোম ছিঁড়ে পকেটে রেখে দিয়েছে, আপনি যান। এই সরকারের অবস্থা আছে, একটা লোমও ছিঁড়তে পারে নাই। যাই হোক, গল্পটা কিন্তু খুব মজারই বলেছে। হ্যাঁ, এবার দেখুন আগে এবার কি বলে এই বিএনপির নেতা, ঠিক আছে? এখন বিএনপিকে তো ক্ষমতায় আসতে দিচ্ছে না, হচ্ছে এই অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে তারাই ক্ষমতায় আসতে দিচ্ছে না। কারণ তারা জানে যে বিএনপি যদি ভোট হয় বিএনপি জিতে যাবে এবং বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে তাদের কী হবে? তাদের যদি বিএনপি না নেয় তাহলে তাদের এই যে ক্ষমতায় থাকা, যে টাকা পয়সাগুলো খাচ্ছে, যে কমিশনগুলো খাচ্ছে, সেগুলো তার খেতে পারবে না। তো সেই জন্যে ইউনিস আর তার যে দল যেগুলো রয়েছে, ওই ছাত্রনেতা, 3-4 জন যে রয়েছে, হ্যাঁ, খালেদ ফালেদ, হাসনান, হ্যাঁ, ওসব যারা রয়েছে, তো এরা যেটা আছে, এরা কী করছে, এরা একটা সিন্ডিকেট টাইপের মতো বানিয়ে রেখেছে, ঠিক আছে? কোনো আইন শৃঙ্খলা নেই, যেখানে যা পাচ্ছে লুটপাট করছে, পুলিশ আসে না, সেনাবাহিনী কেউ কিচ্ছু আসে না, যা পাচ্ছে করছে, পয়সা খাচ্ছে, আর পিছনে আইএসআইএসের, তো এই আইএসআইয়ের, পাকিস্তানের আইএসআইয়ের মদত আছে, আর বাংলাদেশকে বেচে বুচে খেয়ে নিচ্ছে। আর এই ইউনিস যে আছে, ইউনিসকে তো ক্ষমতায় রেখেই দিয়েছে জামাত। তো জামাত যেদিন না বলবে সেদিন ইউনিট নট হয়ে যাবে। দেখুন কি বলছে বিএনপির এই নেতা। একটা লোমও না। পুলিশ যারা খুন করলো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, নির্বিচারে মানুষ খুন করলো। এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি, সেনাবাহিনী করেনি। আরে বাবা, কি মারাত্মক অভিযোগ না ভারতে! তার সঙ্গে কথা বলেন, আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিটছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, এটা কি ছিটতে আসছেন? আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই, আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু, 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগের কথা, আপনাদের বয়স 25 না? 25 আর 15 আর 10, 25। শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন,
সবাই তো স্বশাসন বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না? ছাত্রদল নেয় নাই, ছাত্র ইউনিয়ন নাম নেয় নাই, শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম, তার মানে যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে, পিটাইছে না? কি যে বলে, একটু বুদ্ধি জ্ঞান করেও কথা বলে না। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে, এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না, কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন, সে আবার বড় বড় কথা বলছে। ইলেকশন দেন, এটা সহজ পথ সসম্মানে ঘরে ফেরার। আরে ভাই আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণ অভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনারা কেন এই ধরনের ছন্দ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জেতার কথা, জেতার কথা না? 90-এর গণ অভ্যুত্থানের পর তো বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণ অভ্যুত্থান এসে, তা আপনাদের নেতৃত্বে যদি গণ অভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভারতকে এত ছোট করে ভেবেন না। সরকারের উদ্দেশ্য বলি, ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার, প্রচুর অস্ত্র তার কাছে আছে, এই শক্তিকে ছোট করে দেখা। আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুঁশে থাকতে হবে, এদের থেকে আমরা কিছু নিতে পারিনি। এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের, এই সচিবালয়ে কি হচ্ছে, আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন, একটু পরিবর্তন নেই। বাহিনীর কথা নাই বা বললাম, সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে। ভারতকে তো ভয় পাওয়ারই কথা, তার কারণ হচ্ছে যেদিন মানে যেরকমভাবে ওরা চাইছে, এই বিএনপিরও কি কম হাত রয়েছে? বিএনপিও তো পাকিস্তানপন্থী একটা অর্গানাইজেশান, তো বিএনপিও তো জামাতের সঙ্গে হাত মিলিয়েছে, তো এরা তো চিরকালই চাইছে যে একটা পাকিস্তানের মতো একটা তৈরি করতে। যেদিন পাকিস্তানের মতো তৈরি করবে সেদিন ভারতকেও সেরকম ব্যবস্থা নিতে হবে। আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানাই যে ভারত সরকার ব্রহ্মপুত্র নদীর উপর একটা ড্যাম তৈরি করছে, তো ব্রহ্মপুত্রের যে জলটা বাংলাদেশের মধ্যে যায় সেটাকে আটকাবারও দরকার আছে, কারণ বাংলাদেশের লোকেরা তো ভাবছে যে এই রকম করে পার পেয়ে যাবে। তো বাংলাদেশিদের অ্যাকচুয়ালি যেটা করা উচিত সেটা হচ্ছে যে বলে না যে মানুষ খেতে পেলে শুতে চায়, ঠিক আছে? তো বাংলাদেশিরা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিল, সেই জন্য এক তো বাড়বাড়ন্ত হয়ে গেছে। তো বাংলাদেশিদের ওই খাবার জায়গাটাকেই বন্ধ করে দিতে হবে, তখন আবার ঠিক লাইনে চলে আসবে, তখন আবার এসে ভারতের পায়ে ধরবে। তো সেইটা করার কিন্তু খুব প্রয়োজনীয়তা রয়েছে আমার মনে হয়। এবং বাংলাদেশের যে ওই তো টেক্সটাইল গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যার জন্যে দুটো লোক লেবার খেটে পয়সা ইনকাম করছিল, তো সেইগুলো আস্তে আস্তে তো কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের অভাবে। তারপরে প্রশাসনের এরকম অবস্থা, আইন শৃঙ্খলা কিছু নেই, মারপিট লুটতরাজ এই সমস্তের জন্যে। তো আবার যখন খেতে পাবে না তখন এসে ভারতের পায়ের সামনে পায়ে ধরবে, সেই জায়গাতেই বাংলাদেশকে নিয়ে যেতে হবে, এটাই আমি ভারত সরকারের উদ্দেশ্যে বলবো। আমি যদি কঠোর ভাষায় আলোচনা করি, তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা অসন্তুষ্ট হবে, কিন্তু অভ্যুত্থানের 5 মাস আকাঙ্ক্ষা ও সংখ্যা, মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে। ভাত জীবনেও কোনোদিন ভোট হবে না বাংলাদেশে ঠিক মতো করে, তার কারণ হচ্ছে বাংলাদেশের মানসিকতাটাই গণতান্ত্রিক, ভাবতে হবে না এবং সেটা কোনোদিনই হবে না। বাজারে যাই হোক, সিন্ডিকেট চলুন আমরা ভেঙে মোটামুটি ফেলা, ভিডিওটা দেখলাম যে বাংলাদেশে ঘুম হবে না, এ ধরনের ভিডিও আরও নিয়ে আসবো, আমাদের খুন হবে না, অনুমতি দিন। নমস্কার। মানুষ স্বাচ্ছন্দ্য